বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে অবস্থাগুলি দেখতেছি সে অবস্থাগুলি দেখার মাধ্যমে আমার মনে হচ্ছে যে আমার একটা ভিডিও ক্রিয়েট করা দরকার। এই কারণে ক্রিয়েট করা দরকার, কারণ কথা হচ্ছে আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আর এই রেমিটেন্স বা আমরা যে টাকাগুলি পাঠাই সেই টাকাগুলি দিয়ে কিন্তু দেশের সরকার বলেন, দেশের যত কর্মসংস্থান আছে সবগুলি মোটামুটি আমাদের টাকায় চলে। এখন সেটা কিভাবে লজিক্যালি যদি বলি, আমার ভাই বোন তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, আমরা তাদেরকে টাকা দিচ্ছি, সেই টাকার বিনিময়ে তারা জ্ঞান অর্জন করতেছে। কোঠা দাবি এটা একটা সাধারণ বিষয়, এটা একটা কমন বিষয়। আর এই বিষয়টা নিয়ে দেশের সরকার যদি কথা বলে স্টুডেন্টের সাথে, তাহলে কিন্তু এটা ফাইনালাইজ হয়ে যায়, এই প্রবলেমটা সলভ হয়ে যায়। এর জন্য কিন্তু আমি কোনো দলের পক্ষে সাপোর্ট করি না। আমি না বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম, আমি কোনোটার জন্যই না, কারণ আমি আমার পেট রাজনীতি করি। আমার এসব রাজনীতি করা শুভ মানায় না, এটা অনেক আগে আমি বুঝে ফেলছি, যার কারণে গত 9 বছর যাবতই কিন্তু আমি মালয়েশিয়াতে। সো কামিং টু দ্য পয়েন্ট, কোঠা দাবি নিয়ে সরকার কথা বলতে পারে, কিন্তু কখনো কারো শরীরে হাত দেওয়ার কারো অধিকার নাই। ইভেন দেশের সরকারও কিন্তু কোন স্টুডেন্টের শরীরে হাত দেওয়ার কোনো ধরনের ল নাই। কেন হাত দিবে? ওয়াই? আজকে আমরা যারা চুপ করে আছি, আমরা তারা কিন্তু বোকা না, আমরা জানতেছি, বুঝতেছি সব কিছু। এখন বিষয়টা হচ্ছে, এই যে আমাদের বোনের গায়ে হাত দিতেছে, আমাদের ভাইকে গুলি করতেছে, এটা কিন্তু আসলে শোভাজনক না, এটা কিন্তু আসলে ভালো না। এখন আমি হয়তো বা অনেক বড় আপনার ব্লগার না, এবং আমার হয়তো বা অনেক বেশি ভিউয়ার্স না, কিন্তু আমার জায়গা থেকে অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে আমার যতগুলি ফলোয়ার্স আছেন বা আমার যতগুলি পরিচিত ব্যক্তি আছেন, অন্ততপক্ষে তাদের কাছে আমার মেসেজটা পৌঁছাতে চাচ্ছি, এইসব ডিসগাস্টিং থিং শেষ করা দরকার। এটা একটা ডিসগাস্টিং থিং আমি মনে করি। কারণ কেন? এই যে ছেলেদের উপর, মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে টর্চার করা হচ্ছে, তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে, এটা কিন্তু শোভা পায় না আমাদের জন্য, খুবই কষ্টদায়ক। আমরা যদি আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা না করতে পারি, আমাদের মা বোনদেরকে যদি সম্মান না দিতে পারি, তাহলে এই সমাজ, এই জাতি কী শিখবে? আমিও বাংলাদেশি, আমি বিশ্বের যে কোনো দেশে থাকি, আমি বাংলাদেশি, আমার পরিচয় বাংলাদেশি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশি। এখানে শুধু খালি একটা গোষ্ঠী যে বাংলাদেশি, মূলত এটা না। কোনো আওয়ামী লীগ দল তারা বাংলাদেশি তা না, কোনো বিএনপি তারা বাংলাদেশি তাও না, জামাতে ইসলাম বাংলাদেশি তাও না। সঠিক কথা বলা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এখন আমি ফরেন কান্ট্রিতে আছি, আমি ফরেন কান্ট্রির তাদের সরকারের যে সিস্টেমগুলি সেটাও আমরা দেখি। এখানের স্টুডেন্টগুলি কী ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে, স্টুডেন্টগুলি কী ধরনের ওয়েতে আপনার তারা লাইফ লিড করতেছে, খুবই ইম্পর্ট্যান্ট। এবং তাদের জবের জন্য কী ধরনের সুবিধা দিচ্ছে সরকারে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। সো আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা আছেন, আমাদের দেশ চালাচ্ছেন, আমাদের দেশটাকে আরেকটু সুন্দর করুন। আপনার অনেক লোক আছে, সরকারি লোক, তাদেরকে কাজে লাগান। ছাত্র রাজনীতি, এইটা সেইটা, এগুলো দেওয়ার দরকার নাই। কি হবে অবশেষে? রক্ত জোড়াজোড়ি হচ্ছে। আজকে এই একটা বিষয় নিয়ে সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে। আপনি কি মনে করতেছেন যে পৃথিবীর অন্য কোনো মানুষ এই বিষয়গুলি দেখে না? সবাই দেখে, সবাই শুনতেছে, সবাই বুঝতেছে। কেন স্টুডেন্টের উপর কেন আপনারা হাত ওঠাবেন? আমি সবাইকে রেসপেক্ট করি, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষকে আমি রেসপেক্ট করি, কারণ আমি জানি কীভাবে রেসপেক্ট করতে হয়। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই, আমাদের যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে এখন সাপোর্ট করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার। এবং আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি বহির্বিশ্বে থেকে, আমরা আপনাদের সাথে আছি। উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। কেন আমার ভাইকে গুলি করবে প্রকাশ্যে পুলিশ? কেন আমার বোনের ওপর হাত তুলবে? আমি একটা ভিডিও দেখে আমার রিটেলে আমার কান্না চলে আসছে। একটা মেয়ে বলতেছে, আমার বাবা আমার শরীরে হাত দেয় নাই, কিন্তু আমাদের হলের ভিতরে ছেলেরা এসে আমাদের শরীরে, আমাদের বুকের মধ্যে হাত দিচ্ছে। লজ্জা, ধিক্কার জানাই এসব পলিটিক্স পার্সনদের, ধিক্কার জানাই এসব লোকদের যারা এই ধরনের কালচার তৈরি করছে।
দ্যাট ইজ সো ব্যাড। আমাদের নেক্সট জেনারেশন কী পাবে, নেক্সট জেনারেশন কী শিখবে? তারা ভয়ে থাকবে। কেন আমরা বাংলাদেশে থাকতে চাই না? বেশিরভাগ মানুষ বাংলাদেশে থাকতে চায় না কেন? বিকজ অফ দিস থিংস। সো আমাদেরকে আমাদের জায়গা থেকে অ্যালার্ট হতে হবে। আমাদেরকে একত্রে এখন একসাথে সবাইকে কাজ করতে হবে, একত্রবদ্ধ হয়ে কাজ করতে হবে, যেই কাজের মাধ্যমে দেশ এবং জাতি এবং নিজেদের সম্মান রক্ষা হয়।